বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আরে আরে রে, এই বৃষ্টির দিনে ভেবো না দিদি গান ধরেছে। না না, বৃষ্টির দিনে মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। কি মিষ্টি দেখতে হবে তো চলো আমার সাথে। দেখো, প্রথমে 2 লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি, মানে গরম করছি। আর এদিকে ভিনিগারটা রেডি করছি। এখানে ভিনিগারের মাপ আমি তোমাদের বলে দিচ্ছি। 2 লিটার দুধের জন্য যেরকম লাগবে ভিনিগার, ধরো তুমি একটা বড় চামচের তোমরা 1 চামচ ভিনিগার নিলে, সেখানে কিন্তু 3 চামচ জল অবশ্যই অ্যাড করবে। তাহলে 2 লিটার দুধের জন্য যতটা পরিমাণ ভিনিগার লাগবে, ধরো 2 চামচ লাগলো কি 3 চামচ লাগলো, সেরকম কিন্তু জলের মাপটা বাড়িয়ে নেবে। আমি এখানে দেখেছো আমার একটা মাপ আমি নিয়ে নিয়েছি, একটা আন্দাজে ভিনিগার দিলাম, সেই পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে গরম দুধের মধ্যে এটা দুধটা অবশ্যই যেন একটু গরম হয়, তারপরে কিন্তু ভিনিগারটা অ্যাড করে ধীরে ধীরে দেখবে ছানাটা একদম দুধ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তখন এই ছানাটাকে একটা পাত্রে ছেঁকে নিতে হবে। আর অবশ্যই ঠান্ডা জল কিন্তু দিতে হবে, নইলে ভিনিগারের ফ্লেভার রয়ে যাবে ছানার মধ্যে, তখন একদম ভালো লাগবে না। আধা ঘন্টা পরে জলটা ঝরে যাওয়ার পরে ছানা থেকে, তখন চামচের সাহায্যে ছানাটাকে বেশ ভালো করে ম্যাশ করে নেবে। তারপরে অল্প অল্প দুধ দিয়ে এটাকে ছানাটাকে একটু মাখবে, মানে যদি লাগে আর কি সেখানে দুধ দিবে। আর যদি দেখো বেশ নরম নরম রয়েছে তাহলে দিতে হবে না, তো দিলে একটু ভালো খারাপ হবে না। তারপর ঠিক 4 চামচের বড় চামচের যে 4 চামচগুলো হয় ওই চামচগুলো 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিবে, একটু এলাচ গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিবে, দিয়ে ভালো করে ম্যাশ করবে। ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ, আর এলাচের তো গুণাগুণ তোমরা সবাই জানো, এটা মিষ্টিতে ব্যবহার করতেই হবে, তবে মিষ্টির স্বাদ সেই রকম ভাবে গন্ধের দিকে খুলবে। তারপর সমস্ত কিছুকে ম্যাশ করে নেবে। তারপর দিবে সুজি। সুজিটাও 2 থেকে 3 চামচ, ওই 4 চামচের বা 4 চামচও দিতে পারো ছানা অনুযায়ী। ওটাকে ভিজিয়ে রেখে দিবে 10 থেকে 15 মিনিট। ভিজানোর পরে এবারে অ্যাড করে দিবে সব, ওই অল্প যে জলটুকু দিবে সেটাও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। বেশ ভালো করে সব কিছুকে মাখিয়ে 30 মিনিট ছেড়ে দিবে, মানে ঢাকা চাপা দিয়ে রেখে দিবে 30 মিনিট, এটা সেট হওয়ার জন্য। 30 মিনিট পর আবার এটাকে ভালো করে ম্যাশ করে নেবে। ম্যাশ করা হয়ে গেলে, মানে চামচের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নেবে। তারপরে একটা পাত্রে বেশ ঘি ব্রাশ করে নেবে, ঘিটা বুলিয়ে নেওয়ার পরে এই ছানাটাকে দিয়ে দিবে, দিয়ে ভালো করে চামচে করে উপরটাকে একদম সুন্দর করে সেট হতে দিবে, যেমন একদম মসৃণ হয়। তারপর আগে থেকে হিট করবে, মানে যে কোনো বাড়ির নর্মাল যে কড়াই রান্না বান্না হয় ওই কড়াইটাকে বসিয়ে ঢাকা দিয়ে গরম করে নিবে। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিবে, তার মধ্যে দিয়ে এটাকে বসিয়ে দিবে। আধা ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টা, এটাও বারবার একটু চেক করতে হবে অবশ্যই। ঢাকা দিয়ে এইভাবে রেখে দিবে, ঠিক যেমনভাবে কেক বেক করে ওইভাবেই রেখে দেবে। দেখো, এটা শেষ যে মানে অবস্থায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে ঠান্ডা হওয়ার পরে আস্তে করে ছুরিয়ে করে চারদারটা ছাড়িয়ে নিয়ে তারপরে তুলবে, নইলে কিন্তু গরম গরম করতে যেও না, তাহলে ভেঙে যাবে সব। তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে গেল ছানা পোড়া মিষ্টি।